আমরা দিস পিসিতে যাব প্রজেক্ট রান করার জন্য। সি ড্রাইভ, জ্যাম্প, htdocs। আমাদের প্রজেক্টের নাম ছিল ই-কমার্স ড্যাশ লাইভওয়্যার। ডবল ক্লিক, রাইট মাউস ক্লিক করে গিট বা শেয়ার। তারপর আমরা এখানে লিখব PHP আর্টিসান সাইট। এখান থেকে এই ইউআরএলটা আমরা এখান থেকে কপি করব, যে কোনো একটা ব্রাউজার ওপেন করে আমরা পেস্ট করে দেব। এন্টার প্রেস করলে আমাদের প্রজেক্ট কিন্তু রান হচ্ছে। এখান থেকে আমরা শপে ক্লিক করলাম, যে কোনো একটা প্রোডাক্টের উপর ক্লিক করলাম, অ্যাড টু কার্ট, গো টু কার্ট। গত ক্লাসে আমরা এই পর্যন্ত করেছিলাম, অর্থাৎ এখানে যদি আমি অফ 10 লিখে ক্লিক করি, মানে অ্যাপ্লাই ক্লিক করি, তাহলে এখানে বলতেছে যে কুপন কোড নট ফাউন্ড। তার মানে কুপন কোড যা এখানে আছে সেটা সাথে ম্যাচ হয় নাই, তাই এখানে এই মেসেজটা শো করছে, অর্থাৎ এটা ফ্ল্যাশ মেসেজ। এখানে আমরা ফ্ল্যাশ মেসেজটা শো করেছি। তো আজকে আমরা যেটা করব, এখানে আমরা কিন্তু এখানে শো করাই নেই, মানে ক্যালকুলেশন করে কত টাকা ডিসকাউন্ট পেল সেগুলো কিন্তু আমরা এখানে দেখাই নেই। আমরা আজকের ক্লাসে দেখাইতে চেষ্টা করব। টেক্সট নিয়ে কাজ করব। আর এখানে একটা এরর দেখতে পাচ্ছি, সেটা আমি এখন ঠিক করে দেব। তো এখানে আমি যদি কোনো একটা কোড লিখি, যেমন FAIZ100, দেখেন এখানে কিন্তু র্যান্ডমলি প্রোডাক্ট আসতেই থাকে। অর্থাৎ এটা কি কারণে হয়েছে এটা আমি একটু বুঝাই। আপনারা ইন্সপেক্ট করবেন, নেটওয়ার্ক ট্যাবে যাবেন, এখানে ক্লিক করবেন, তারপর এখানে দেখেন FA, দেখেন আমি এগুলো সব কেটে দিচ্ছি, আবার এগুলো সব কেটে দিচ্ছি, এখান থেকে এটা কেটে দিবেন। আবার এখানে শুরু করি F, একটা কিন্তু রিকোয়েস্ট এখানে আসছে, ওকে। আবার যদি A দেই তাহলে আরেকটা রিকোয়েস্ট, I, এখানে 3টা রিকোয়েস্ট আসছে, Z, U, R। তার মানে এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ফয়েজুর লিখতে 6টা ক্যারেক্টার লাগে, এবং এই 6 বার রিকোয়েস্ট আসছে, ওকে। আমি প্রথম রিকোয়েস্টে ক্লিক করি, আপডেটে ক্লিক করেন, জিরোতে ক্লিক করেন, পেলোডে ক্লিক করেন, দেখেন এখানে ভ্যালুতে আসছে F, মানে প্রথম রিকোয়েস্টের ভ্যালু। তারপর আবার কার্ড কম্পোনেন্ট, আপডেট, জিরো, পেলোড, এখানে ভ্যালুতে FA। সেম ভাবে এখানে যদি তৃতীয় নম্বরে ক্লিক করি, আপডেট, জিরো, পেলোড, FAI, তার মানে তাহলে শেষেরটা কত হবে, পেলোড, এই যে FAIZUR। তার মানে এই নামটা লিখতে এখানে 6 বার রিকোয়েস্ট কিন্তু আসছে। তো আরও যদি লেখেন 100 লিখলেন, তাহলে কিন্তু আরও রিকোয়েস্ট কিন্তু এইভাবে আসতেই থাকবে। তো এত রিকোয়েস্ট সার্ভারে যাতে কম আসে, সেই কারণে লাইভওয়্যারে একটা মেথড আছে, সেটা আমরা অ্যাপ্লাই করব। তো আমি চলে যাচ্ছি লাইভওয়্যার, যে ওয়েবসাইট আছে সেখানে ডক্সে ক্লিক করবেন, প্রপার্টিতে ক্লিক করবেন, একবারে নিচে চলে যাবেন, দেখেন এখানে কিন্তু কিছু মেথড আছে, আমি এগুলো দেখছি। তার মানে আপনারা এই ওয়্যার কোলন মডেল ডিফার ইউজ করতে পারেন, লেজি ইউজ করতে পারেন। আচ্ছা, ইউজ করে দেখাই, তাহলে আর আমাকে বেশি ইউজ করতে কথা বলতে হবে না। মানে রিকোয়েস্ট, অনেকগুলো রিকোয়েস্ট কিন্তু আসছে, অর্থাৎ ফয়জুল লেখার জন্য এই রিকোয়েস্টগুলো এখন আর আসবে না, ওকে। আমি আগে ব্যবহার করি, কোথায় ব্যবহার করতে হবে, ওয়্যার কোলন মডেল ডট ডিফার। তো আমরা এটা মিনিমাইজ করে রাখলাম, আমাদের প্রজেক্ট PHP সিস্টেম দিয়ে ওপেন করে নিব।
ওকে, আমরা এখান থেকে যাচ্ছি রিসোর্স, ভিউস, লাইভওয়্যার, কার্ড কম্পোনেন্ট ডট ব্লেড ডট পিএসপি, মানে এটা। ওকে, আমাদের এখানে কুপন কোড, তার মানে আমি কিন্তু এখানেই লিখতেছিলাম, আমাদের প্রজেক্টের এখানেই লিখতেছিলাম, এই যে অ্যাপ্লাই কুপন কোড। তো আমি এটা ইউজ করব ওয়্যার কোলন মডেল ডট ডিফার। কন্ট্রোল এস প্রেস করব। ঠিক এবার যদি আমি রিফ্রেশ করি এবং এখানে যদি আমি লিখি, আগে যেভাবে লিখছি ফয়জুর, এফ এ আই জেড ইউ আর, দেখেন এখানে কিন্তু কোনো রিকোয়েস্ট আসে না। ক্লিয়ার? ওকে, এবার যদি আমি অ্যাপ্লাই ক্লিক করি তাহলেই কিন্তু এখানে একটা রিকোয়েস্ট দেখতে পারবেন। ওকে, অ্যাপ্লাই ক্লিক করলাম, দেখেন এখানে একটা রিকোয়েস্ট আসছে। আপলোডে ক্লিক করেন, জিরোতে ক্লিক করেন, পেলোডে ক্লিক করেন, এই যে পেলো আসছে এখানে পয়সা এবং কুপন কোড নট ফাউন্ড। শুধু তাই না, এর সাথে সাথে আবার দেখাচ্ছি এগুলো যে র্যান্ডমলি ডাটাগুলো আসতেছিল এখন কিন্তু আর আসবে না, এখন একবার আসবে। অর্থাৎ যখন অ্যাপ্লাই ক্লিক করবেন তখন একবার একটু মানে র্যান্ডমলি রিকোয়েস্ট পাইছে সেই হিসেবে র্যান্ডমলি ডাটা আবার নিয়ে আসবে, মানে প্রতিটা অক্ষরে অক্ষরে নিয়ে আসবে না। দেখেন এফ, আগে কিন্তু এখানে প্রতিটা রিকোয়েস্টেই র্যান্ডমলি ডাটা আসতো, এখন কিন্তু আসতেছে না। এফ এ আই জেড ইউ আর, অ্যাপ্লাই ক্লিক করলে এই যে দেখেন এখন মানে র্যান্ডমলি এখানে প্রোডাক্ট আসছে। ওকে, এটা সলিউশন হয়ে গেছে, আমরা এটা কেটে ফেলতে পারি। আরেকটা আমার কাছে দেখতে খারাপ লাগতেছে, এই ফিঙ্গারপ্রিন্ট আইকন, এটা আমি রাখতে চাচ্ছি না। তো এটা না রাখতে হইলে আমাকে কি করতে হবে, দেখেন এই যে ফিঙ্গারপ্রিন্ট, এটা ডিভাইডার, এটা যদি আমি এখান থেকে ডিলিট করে দেই, অর্থাৎ কাট করি, কন্ট্রোল এস প্রেস করি, এখন কিন্তু এটা আর দেখাবে না, এই যে এখানে কিন্তু আর দেখাচ্ছে না। ওকে, আমি আবার নিয়ে আসি। তো আমি যেটা করব, এই ফিঙ্গারপ্রিন্টের যে আইকনটা আছে সেটা আমি এখান থেকে ডিলিট করে দিব, আর একটা কাজ করব, সেন্টার আন্ডারস্কোর আইকন, এটা কেটে দেব। এবার যদি আমি কন্ট্রোল এস প্রেস করে রিফ্রেশ করি, দেখেন এখানে কিন্তু এই যে সিম্বল ফিঙ্গারপ্রিন্টের যেটা আছে সেটা কিন্তু নাই। আর এখানে একটু গ্যাপ বেশি দেখাচ্ছে, আমি এটা ঠিক করে দিচ্ছি। উপরে মার্জিন টপ, নিচে মার্জিন বটম অনেক বেশি দেখাচ্ছে। আচ্ছা, এগুলো আমি এখন ঠিক করব। এই যে মার্জিন টপ, মার্জিন বটম, আমি মার্জিন টপে দিলাম 5, মার্জিন বটমে 5 রাখলাম। কন্ট্রোল এস প্রেস করি, তাহলে দেখতে আরেকটু সুন্দর দেখাবে। আর এই যে 5, ওকে, একেবারে লাগানো আছে, সমস্যা নাই। অথবা এটা 10 দিতে পারেন, 10 দিয়ে দিই, 10, এখানেও 10। এবার যদি আমি রিফ্রেশ করি তাহলে উপর থেকে এখন ঠিক আছে। আর এটা অর্থাৎ প্রসিড টু চেক আউট যেটা আছে সেখান থেকে অনেক বেশি গ্যাপ দেখাচ্ছে, আমি এটা একটু ঠিক করে দিই। এই যে এখানে আমরা 50 না দিয়ে আমরা মার্জিন বটমটা 10 দিয়ে রাখলাম, তাহলে দেখতে আরেকটু সুন্দর দেখাবে। দেখেন এখন কিন্তু সুন্দর দেখাচ্ছে। আর মোর আইটেমস টু কনসিডার, ডিভাইডারের সাথে একেবারে লেগে গেছে, আমরা আরেকটু গ্যাপ দিয়ে দিচ্ছি। ডিভাইডার মার্জিন বটম, এখানে আমরা একটু গ্যাপ দিব বেশি, অর্থাৎ 15 দেই অথবা 10 দিব, দেখি। ইয়েস, 15, হ্যাঁ, অথবা আমরা 10 দিতে পারি, 10 দিলেই সুন্দর দেখাবে। হ্যাঁ, ওকে। তো আমরা আজকে এখানে কি করব, ক্যালকুলেশন করে ডিসকাউন্টের ভ্যালুটা এখানে দেখাবো। আমি প্রথম অবস্থায় আমাদের যেই লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি মাই অ্যাডমিন ডাটাবেস আছে সেটা একটু দেখাই। ইকম, আমরা কুপন যে টেবিল আছে সেটা ওপেন করলাম, আমাদের অফ কুপন কোড, আরেকটা আছে অফ 15, মানে 50। তো আমি গত ক্লাসে একটু ভুল করছি, সেটা হচ্ছে পার্সেন্ট, কিন্তু আমি এখানে কুপন ভ্যালু দিয়ে এসেছি 200, আসলে এখানে 200 হবে না, পার্সেন্টেজ যেহেতু সেটা অবশ্যই 100-র নিচে,
সেটা হইতে পারে 70%, হইতে পারে 20%, হইতে পারে 10%। তা আমি এটা এই 200 এখানে দিব না, আমি এটা 10 দিয়ে রাখি, অর্থাৎ 10%। অথবা এখানে দিতে পারি 20% অথবা 30%, 40%। তো আমি এটা এখানে যেহেতু দিচ্ছি, তাহলে আমার যে সিডার যে ফাইল আছে সেটাতে আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। এই যে সিডার ফাইল, এখানে 200, এখানে 200 না দিয়ে আমি দিচ্ছি 10। ওকে, তার মানে এটা 10% হবে। আমরা যখন ডাটাবেজে ইনসার্ট করব পার্সেন্ট হিসেবে আসবে। ওকে, তো এবার আমরা আরেকটু কাজ করি। এখানে অফ ও ডাবল এফ, অফ 10 লিখে যদি অ্যাপ্লাই ক্লিক করি, তাহলে বলতেছে কুপন কোড নট ফাউন্ড। কেন? কারণ আমার কার্ডের ভ্যালু আছে 442 টাকা। আমি শর্ত দিয়ে রাখছি এখানে যে যদি আমি অফ 10 লিখে কুপন কোড পেতে চাই, তাহলে অবশ্যই আমাকে কার্ডের ভ্যালু অর্থাৎ 1000 টাকা অথবা তার থেকে বেশি টাকার প্রোডাক্ট আমাকে কিনতে হবে। ওকে, আমি তাহলে 1000 টাকার বেশি নিয়ে যাচ্ছি। এটাতে আমি ক্লিক করলাম, দেখি আমার প্রোডাক্ট কিন্তু এখন 1024। এবার যদি আমি অ্যাপ্লাই ক্লিক করি, তাহলে দেখাচ্ছে কোনো মেসেজ কিন্তু দেখাচ্ছে না যে কুপন নট ফাউন্ড। তার মানে আমি বুঝাইতে চাচ্ছি যে এখন আমার কিন্তু সেশনে ডাটা কিন্তু কিছু ইনসার্ট হয়েছে, যেহেতু আমাকে এখানে মেসেজ দেয় নাই। যদি না পেতো তাহলে কিন্তু বলতো যে কুপন কোড নট ফাউন্ড। যেমন আমি যদি এখানে দেই 1000, 10,000 লিখলাম, এখন কিন্তু আমাকে বলবে যে কুপন কোড নট ফাউন্ড। আমি যদি আবার এখানে লিখি 10, শুধু 10, অ্যাপ্লাই ক্লিক করলাম, এখন আমি শিওর যে সেশনে আমার ডাটা স্টোর হয়েছে। ওকে, এবার আপনাদের বুঝাই যে কিভাবে সেশনে ডাটা স্টোর হলো। আমি বুঝলাম, কার্ড কম্পোনেন্ট ডট ব্লেড ডট পিএসপি তে যাব। আমি ঠিক প্রসিড টু চেক আউট এটার উপরে আমি এখানে যেহেতু আমি সেশনে রাখছি, তাহলে আমাকে সেশনে রাখার পরে আমি এটা দেখতে চাই। তাহলে কিভাবে দেখব সেটা আমি এখন আগে দেখাই নিচ্ছি। SESSION সেশন রাখার জন্য পোর্ট, আর যদি পেতে চান তাহলে গেট, সেশন গেট। আমি কি নামে রাখছিলাম? কুপন। আমরা এখানে লিখব সেশন গেট কুপন, COUPON, কুপন। তার মানে আমি এই নাম দিয়ে পুট করছিলাম। ওকে, আর এখানে দিব আমরা থার্ড ব্র্যাকেট কোড COUPON, কুপন আন্ডারস্কোর কোড। এবার যদি এখানে আমি এক কাজ করি, এটারে আমি একটা S3 ট্যাগের ভিতরে দেখি, তাহলে একটু দেখতে সুন্দর দেখাবে। দেখেন আমার কিন্তু অফ 10, এই যে এটা অফ কুপন কোড লিখছি, সেই কারণে অফ 10 আসছে। এবার আপনারা চাচ্ছেন কুপন টাইপ, কুপন ভ্যালু, কার্ড ভ্যালু সব কিছু পাবেন। আমি যদি এখানে সিরিয়াল অনুযায়ী লিখি কুপন, অর্থাৎ এই কুপনটা হচ্ছে কার্ড কম্পোনেন্টে যান। প্রথম আমরা যে ক্লাসে পুট অর্থাৎ সেশন পুট এই যেই নাম দিয়ে রাখবেন, অর্থাৎ পুটের পরে যেই নামটা দিবেন সেই নামটা দিয়ে আপনাকে গেট করতে হবে। অর্থাৎ এই যে এখানে গেট কুপন, এই কুপন আর এসে যে এই কুপন এক। ওকে, তো আমি এখন চাচ্ছি যে কুপন ভ্যালু কত সেটা দেখার জন্য VALUE ভ্যালু। আমি এখানে চাচ্ছি কার্ড ভ্যালু, CARD, কার্ড আন্ডারস্কোর ভ্যালু। সব কিছু মানে যতগুলো ফিল্ড আছে সবগুলো লিখলে একটার পর একটা আপনারা পাবেন। কার্ড CRD, কার্ড কোড আছে এখানে, আমরা ভুল করছি, কার্ড কোড না, কার্ড ভ্যালু VALUE, কারণ ফিল্ডের নাম আমাদের কার্ড ভ্যালু। দেখেন আরেকবার কার্ড আন্ডারস্কোর ভ্যালু। এবার যদি আমি রিফ্রেশ করি, দেখেন অফ 10, 100, 1000, এই 100 অবশ্যই এই 100 কুপন ভ্যালু, কার্ড ভ্যালু 1000, এখানে কার্ড ভ্যালু 1000। ওকে,
এবার আমি এগুলোরে ডিলিট করে ফেলি, তার মানে এতটুকু শিওর যে সেশন পাওয়া গেছে। এবার যদি আমি রিফ্রেশ করি, ওকে, তো যদি সেশনে পাওয়া না যায় তাহলে তো অফ, আমি যদি 1000 লিখে হিট করি, এখন কিন্তু বলতেছে যে কুপন কোড নট ফাউন্ড। ওকে, যদি পাওয়া যায় তাহলে আমি কি করব, পাওয়া গেলে আমি এটারে হাইড করে ফেলবো, অর্থাৎ এটা আর আমি শো করাবো না। এই কাজটা আমি এখন করতে যাচ্ছি। যে কুপন যেহেতু পেয়ে গেছে তাহলে তো আর আমরা অ্যাপ্লাই আবার তাকে কুপন দেওয়ার সুযোগ দিব না। ওকে, তো আমি এই কাজটা করার জন্য আমাকে খুব ছোট্ট একটা লজিক এখানে দিব, অর্থাৎ আমার এখান থেকে, অর্থাৎ অ্যাপ্লাই, অর্থাৎ এই ইনপুট ফর্মটা, ওকে, এটা আসছে কোথায়, এখান থেকে এই পর্যন্ত। ওকে, আমি এখানে লিখে দিব @if session 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 has coupon COUPON coupon, আর এটারে আমরা শেষ করব @indif দিয়ে, @indif। তো সেশন হ্যাজ কুপন, তার মানে হচ্ছে যদি পাওয়া না যায় তাহলে শো করাবো, আর যদি পাওয়া যায় তাহলে শো করাবো না। পাওয়া না গেলে, অর্থাৎ কুপন কোড যদি পাওয়া না যায় তাহলে শো করাবো, আর যদি পাওয়া যায় তাহলে আর শো করাবো না। নট দেওয়ার, নট দিচ্ছি এখানে, নট সেশন হ্যাজ কুপন। ওকে, এবার যদি আমি রিফ্রেশ করি তাহলে হাইড হয়ে যাওয়ার কথা। ওকে, ইয়েস, হাইড হয়ে যাওয়ার কথা এবং হয়েছে। এবার আপনারা যতই ক্লিক করেন সেশনে কিন্তু আর এটা দেখাবে না। তো আমি আবার চাচ্ছি এখন যে সেশনে যা রাখছি সবগুলো ডিলিট করতে। তো ডিলিট করার একটা উপায় আছে, হিস্টোরিতে যাবেন, হিস্টোরিতে ক্লিক করবেন, ডিলিট হিস্টোরি, লাস্ট আওয়ার, ডিলিট ডাটা। এবার যদি আমি রিফ্রেশ করি, আবার নতুন করে আমি নিয়ে আসব, ক্লিক করলাম, অ্যাড টু কার্ট, গো টু কার্ট, জি, এখন কিন্তু আবার দেখাচ্ছে। তো আমি যদি আবার লিখি অফ 10 লিখে অ্যাপ্লাই করি তাহলে কিন্তু এটা হাইড হয়ে যাবে। তার মানে সেশন যদি থাকে, অর্থাৎ পায়, তাহলে এটা তাকে দেখানোর দরকার নাই, আর যদি না পায় তাহলে তো অবশ্যই তাকে মেসেজ দিবে যে কুপন কোড নট ফাউন্ড। ওকে, এবার আমি আরেকবার দেখাচ্ছি, অ্যাপ্লাই ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু হাইড হয়ে যাবে। অ্যাপ্লাই কুপন কোড নট ফাউন্ড, তার মানে 291 টাকার প্রোডাক্ট কিনছেন। আচ্ছা, তো এবার আমি প্রোডাক্ট বাড়াই দেই 1164। আরেকটা মেথড ইউজ করছিলাম, অর্থাৎ লজিক, সেটা হলো ডেটের বেলায়। আচ্ছা, ডেট দিয়ে তো আর দেখাই নাই, এটা একটু দেখাই। যদি আমি এখানে ডেটটা দিয়ে দিলাম 1 তারিখ, তার মানে আজকে 3 তারিখ, তাহলে 1 তারিখ যদি দেই তাহলে কি বলে, ওকে, 1/7/2024 দিলাম, রিফ্রেশ করি, আবার দিলাম 1/7/2024। ওকে, এবার আমরা প্রোডাক্টের, যেহেতু এখানে 1024 আছে, অফ 10 এখন পাওয়ার কথা, কিন্তু পাবে না, কারণ এটার এক্সপায়ার ডেট চলে গেছে 1/7/2024। অবশ্যই কারেন্ট ডেট থেকে বেশি হইতেও, আমরা কিন্তু এটাই লিখছিলাম আমাদের যেই কার্ড কম্পোনেন্টে, যে অবশ্যই ইন ডেট, তার মানে যেই ডেটটা আছে সেটা আজকের দিনের থেকে, অর্থাৎ টুডে, আজকের দিনের থেকে বেশি হইতেও। তো বেশি তো না, এটা তো মানে 1 তারিখ তো কম, আজকে তো 3 তারিখ, তাই না? তো এখন কি বলে দেখি, অফ 10, এখানে প্রোডাক্ট ঠিক আছে, 1164 টাকার প্রোডাক্ট, অ্যাপ্লাই ক্লিক করলাম, দেখেন কুপন কোড নট ফাউন্ড। ওকে, এবার যদি আবার আমরা ডেট চেঞ্জ করি, অর্থাৎ ইন ডেটটা আমরা 10 তারিখে দিয়ে দিলাম, অর্থাৎ 10 তারিখ পর্যন্ত ভ্যালিড থাকবে।
এবার যদি দেই অফ 10, এখানে সব ঠিক আছে, কোনো পরিবর্তন করি নাই। অ্যাপ্লাই ক্লিক করলাম, রিফ্রেশ করি একবার, অফ 10 অ্যাপ্লাই, দেখেন এখন কিন্তু আমার পাইছে। ওকে, এবার আমরা যে কাজটা করব, এখানে ক্যালকুলেশন করব। তার মানে যদি পায় তাহলে আমার হওয়ার কথা ছিল 1164, এখান থেকে ডিসকাউন্ট হবে কত, 100 টাকা। কুপন ভ্যালু মানে 100, এখান থেকে 100 টাকা কমে যাবে। ওকে, তো 100 টাকা তো আমি ডিসকাউন্ট করি নাই, অর্থাৎ এটা একটা ক্যালকুলেশনের ব্যাপার। সেই ক্যালকুলেশনটা আজকের ক্লাসে আমরা দেখাবো। আর এখানে ট্যাক্স নিয়ে আসব, শুরু করি আমরা। ফার্স্ট এখানে অর্থাৎ এই টেবিলের এখানে আমরা একটা মেথড দিব, @if আচ্ছা এখানে লিখে নিই, @if @else @indef, অর্থাৎ এখানে আমরা বলবো সেশন SESSION সেশন as কুপন CUPON কুপন। যদি সেশন হ্যাজ কুপন, তার মানে হচ্ছে যদি কুপন থাকে তাহলে এখানে কিছু একটা হবে, আর যদি না থাকে তাহলে আমার যে নর্মাল যে ভ্যালু আছে সেই ভ্যালুগুলোই পাবে। অর্থাৎ আমি এটা কেটে ফেলে এখান থেকে কাট, এখানে ইলসের ভিতরে দিয়ে দিলাম। তার মানে আমি বুঝাইতে চাচ্ছি যে যদি কুপন পায় তাহলে অন্যরকম একটা ভ্যালু হবে, সেই ভ্যালুটা হবে কি, যে ডিসকাউন্ট ভ্যালু, অর্থাৎ সব কিছু ডিসকাউন্ট। 100 টাকা এখান থেকে ডিসকাউন্ট হবে, কত টাকা ডিসকাউন্ট করছেন সেটা দেখাবে, ট্যাক্স কত টাকা ডিসকাউন্ট সেটা এখানে শো করাবো। আর যদি না থাকে তাহলে তো নর্মাল ভ্যালু যা আছে তাই থাকবে, আমি সেটাই লিখছি এখানে। তো সেম ভাবে আমি বুঝার সুবিধার্থে আমরা এটা কি করব, এটারে কাট না করে এটারে কপি করে আরেকবার এখানে আমি দিয়ে দিলাম। এখানে একটু চেঞ্জ নিয়ে আসি, তার মানে এখানে লিখে দিলাম সেশন SESSION সেশন কাট সাবটোটাল, কপি করলাম এখানে বুঝার সুবিধার্থে। তার মানে যদি সেশন লেখাটা পায় তাহলে বুঝবো যে সেশনের ডাটাগুলোই পাচ্ছে। এবার যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু চেঞ্জ হয়ে যাওয়ার কথা, এখানে কাট থাকবে না, এখানে থাকবে সেশন কাট সাবটোটাল। দেখি হয় কিনা, দেখেন এখানে কিন্তু সেশন কাট সাবটোটাল পাইছে। তো এই জিনিসগুলো আমি একটু পরে আবার কিভাবে কি লিখতে হয় সেটা দেখাচ্ছি, কিন্তু আমরা এখন ক্যালকুলেশনের ক্যালকুলেশনটা আমরা নিয়ে আসবো। এবং দুইটা ক্যালকুলেশন হবে, একটা হচ্ছে ফিক্সড ভ্যালু দিয়ে, এই যে ফিক্সড ভ্যালুর একটা, আর একটা হচ্ছে পার্সেন্টেজ ভ্যালু দিয়ে। ওকে, আমরা যাচ্ছি, আর একটু কাজ এখানে করে ফেলতে পারি, যেহেতু আমার এই ভ্যালুগুলো কিন্তু এরকম হবে না, সেশন যখন পাবে তখন কিন্তু অবশ্যই চেঞ্জ হয়ে যাবে। তো এগুলো আমি কেটে দিলাম। ফ্রি শিপিং, এখানে এটা কথা রাখবো না, এখানে আমরা লিখে দিব, আমরা এখনই লিখে দিচ্ছি পিটেকের ভিতরে শিপিং কস্ট SHIPPING শিপিং কস্ট ইনসাইড ঢাকা and has 2547:70, ঠিক সেম ভাবে কন্ট্রোল S কন্ট্রোল D শিপিং কস্ট আউটসাইড ঢাকা OUT আউট SID আউটসাইড ঢাকা 120। আরেকটা কথা এখানে লিখে দিব, শিপিং কস্ট will be updated during checkout।
আর এখানে একটা ক্লাস দিয়ে দিতে পারেন, CLASS ক্লাস টেক্সট ইনফো। এখন যদি আমি একটু রিফ্রেশ করি, এখানে এইভাবে দেখাচ্ছে শিপিং কস্ট ইনসাইড ঢাকা 70, শিপিং কস্ট আউটসাইড ঢাকা 120, শিপিং কস্ট উইল বি আপডেটেড ডিউরিং চেক আউট। তো এই জিনিসটা একটু দেখতে অসুন্দর দেখাচ্ছে, এটারে আমি একটু সাইজটা বড় করে দিচ্ছি। তার মানে এটা একটা টেবিল, এখানে আছে 4, আমি এটা দিয়ে দিব 5 কলাম, আর উপরে যেটা আছে সেটা আমি দিব এখানে 7। এবার আমি যদি রিফ্রেশ করি, এখন কিন্তু দেখতে সুন্দর দেখাচ্ছে। ওকে, সেশন কার্ড এগুলো সব চেঞ্জ করে ফেলবো, এখানে টেক্সট নিয়ে আসবো। এই ভ্যালু সেশনের যে টোটাল যে ভ্যালুটা আছে সেটা আমি এখানে আর দেখতে চাচ্ছি না, সেটা আমি ডিলিট করে দিচ্ছি, পরে আমরা এটা নিয়ে আসবো এখানে। আমরা এখান থেকে এটা ডিলিট করে দিলাম। ওকে, এবার যদি রিফ্রেশ করি তাহলে কিন্তু আর এখানে সেশন পাইলে এখানে যে ভ্যালুগুলি হবে সেটা কিন্তু এখানে আমরা শো করাবো, এবং সেটা অবশ্যই ক্যালকুলেশন করে তারপর। ওকে, এবার আমরা তাহলে যাচ্ছি কার্ড কম্পোনেন্ট ডট পিএসপি তে। আমরা এখানে প্রথম কয়েকটা প্রপার্টি নিয়ে নিব, পাবলিক $ডিসকাউন্ট, আরেকটা প্রপার্টি নিব পাবলিক $সাবটোটাল আফটার ডিসকাউন্ট। তার মানে আমি সাবটোটালটা পাবো ডিসকাউন্টের পরে, অর্থাৎ ডিসকাউন্ট দেওয়ার পরে কত সেটা আমরা এই সাবটোটাল, এই কারণে লিখছি সাবটোটাল আফটার ডিসকাউন্ট। কন্ট্রোল-S কন্ট্রোল-D দিলাম, টেক্সট নিয়ে যেহেতু কাজ করব, টেক্সট আফটার ডিসকাউন্ট। আর আরেকটা আছে এখানে হবে এক্স, আরেকটা হবে টোটাল, TUTAL, টোটাল ভ্যালুটা কত সেটা আমরা এখানে অর্থাৎ রাখবো, তার জন্য রাখলাম বললাম টোটাল আফটার ডিসকাউন্ট। আমরা এখানে 1 2 3 4টা আমরা প্রপার্টি নিলাম। এবার আমরা একটা মেথড, রেন্ডার মেথডের উপরে একটা মেথড বানাবো, পাবলিক ফাংশন ক্যালকুলেট ডিসকাউন্ট। calculate discount। আমরা এখানে লিখব if else অর্থাৎ এখানে একটা কন্ডিশন থাকবে, সেই কন্ডিশনটা হবে যদি কুপন থাকে, অর্থাৎ সেশন SESSION সেশন এস, যেহেতু আমরা কুপন নিয়ে কাজ করতেছি, আমাদের এই যে কুপন সেশন হ্যাজ কুপন, এখান থেকে আমি এটা কপি করি, সেশন হ্যাজ কুপন। যদি কুপন থাকে তাহলে একটা কন্ডিশন হবে
আর না থাকলে আরেকটা কন্ডিশন হবে। ওকে, যদি কুপন পায় তাহলে আমরা আরেকটা কন্ডিশন দিব, সেটা হচ্ছে এই যে ফিক্সড, কুপনের টাইপটা ফিক্সড এবং কুপনের টাইপটা আছে পার্সেন্ট, এই দুইটার জন্য দুইটা ক্যালকুলেশন হবে। আমি আবার এখানে যাচ্ছি, ইফ সেশন SESSION সেশন গেট, তার মানে আমরা ধরতে চাচ্ছি এই এখানকার এই ভ্যালুটা, এই যে কুপন টাইপের যে ভ্যালুটা সেটা ধরতে চাচ্ছি। তাহলে সেশন গেট কুপন, অবশ্যই থার্ড ব্র্যাকেট ডবল কোট COUPON কুপন আন্ডারস্কোর, এই যে টাইপ কুপন আন্ডারস্কোর টাইপ, যেটা আমি একটু আগে কার্ড কম্পোনেন্ট ডট blade.php তে আমি কিন্তু এগুলো দেখাইছিলাম। সেশন গেট কিভাবে আমরা পাই, সেশন গেট কুপন টাইপ TYP টাইপ। ইকুয়াল যদি ফিক্সড পাওয়া যায়, তার মানে এই যে ফিক্সড এটা যদি পাওয়া যায় তাহলে একরকম ক্যালকুলেশন হবে, আর যদি পার্সেন্ট পায় তাহলে আরেক রকম ক্যালকুলেশন হবে। তাহলে FIX ফিক্সড পায় তাহলে কি হবে আমরা সেটাই এখানে লিখব। কোথায় আমরা এই যে ডিসকাউন্টের ভ্যালু, অর্থাৎ এটা আমরা পাবো কিভাবে, $this discount equal session get কুপন COUPON কুপন, এই যে ডিসকাউন্টের যে ভ্যালু, এই যে এই 100 টাকা, অর্থাৎ কুপনের যে ভ্যালুটা সেটা। থার্ড ব্র্যাকেট COUPON কুপন আন্ডারস্কোর ভ্যালু। $this ডিসকাউন্টের ভিতরে আমরা কি করলাম, সেশন গেট কুপন আর কুপন আন্ডারস্কোর ভ্যালু দিয়ে আমরা কিন্তু এটা এখানে পেয়ে গেছি। ওকে, আর যদি ফিক্সড না পাইয়া অন্য কিছু পায়, তার মানে অন্য কিছু বলতে পার্সেন্ট পায়, তাহলে কি হবে, তাহলে অবশ্যই যে টাকা অর্থাৎ কার্ড ভ্যালু আছে এই কার্ড ভ্যালুর উপরে কিন্তু পার্সেন্টেজ হয়, তার মানে কার্ড ভ্যালু আমরা ধরবো সেটার উপরে পার্সেন্ট ইনটু করে, পার্সেন্ট যেহেতু এটা 10% 10/100, এই কাজটাই আমরা এখানে করে দিব। অর্থাৎ এখানে আমরা করি ইলস $this discount সেম ভাবে কি করা লাগবে, কার্ড থেকে আমরা ধরতে পারি কার্ড স্কোপ রেজুলেশন অপারেটর ইনস্ট্যান্স TANC ইনস্ট্যান্স কার্ড CART কার্ড অ্যারো সাইন সাবটোটাল। এই মেথড দিয়ে কিন্তু আমরা আমাদের কার্ডে কত ভ্যালু আছে আমরা কিন্তু সেটা পাবো। ওকে, এটার সাথে আমাদের আরো কি কাজ আছে, তার সাথে আমাদের ইনটু সেশন SESSION সেশন গেট কুপন COUPON কুপন, এই যে 10, এখানে এই ভ্যালুটা আমরা পাবো। পার্সেন্ট হইলে তো সরাসরি, ফিক্সড হইলে তো সরাসরি
কি করছি, সরাসরি ভ্যালু তো পেয়ে গেছি। আর এখানে আমরা অ্যারো সাইন ডবল কোট CUUN কুপন আন্ডারস্কোর ভ্যালু ফুল দুইটা একসাথে ব্রেকেট দিলাম, আর ব্রেকেট ওপেন ক্লোজ ভাগ 100, অর্থাৎ আমার যেই কার্ডে যে ভ্যালুটা পাইছি তার 10%, অর্থাৎ এখান থেকে আমি পাচ্ছি 10 সেশন গেট কুপন আন্ডারস্কোর ভ্যালু। এই যে কুপন আন্ডারস্কোর ভ্যালু সেশন গেট কুপন থার্ড ব্রেকেট ওপেন ক্লোজ কুপন আন্ডারস্কোর ভ্যালু, এটা দিয়ে পাচ্ছি আমি এখান থেকে 10। আর কার্ড ইনস্ট্যান্স কার্ড সাবটোটাল থেকে আমি পাচ্ছি আমার কার্ডে যত টাকা মানে প্রোডাক্ট কিনছি সেটা, অর্থাৎ এই যে এখানে যে ভ্যালুটা দেখাচ্ছিল সেটা, এই টাকার উপরে 10% ডিসকাউন্ট হবে। ওকে, এবার আমরা এখানে, আচ্ছা এই ইলস আমাদের আর কোনো দরকার নাই এখানে, কারণ আমরা শুধুমাত্র ক্যালকুলেট ডিসকাউন্ট করতেছি, যদি সেশন পায় তাহলেই। এখানে আমরা এখন যে কাজটা করব, $this অ্যারো সাইন সাবটোটাল আফটার ডিসকাউন্ট, মানে সাবটোটালের মানটা কত সেটা আমরা এখন চাচ্ছি। এটা আমরা পাবো কিভাবে, আমাদের কার্ডে যে ভ্যালুটা থাকবে তার থেকে আমাদের এই $this ডিসকাউন্টের যে ভ্যালু আছে সেটা যদি আমরা মাইনাস করি তাহলেই কিন্তু আমরা পাচ্ছি। তাহলে কার্ড ইনস্ট্যান্স STANC ইনস্ট্যান্স কার্ড CRD কার্ড অ্যারো সাইন সাবটোটাল minus $this discount, $this arrow sign discount। ওকে, এবার আমরা ট্যাক্স নিয়ে যদি কাজ করি তাহলে কি হবে, ট্যাক্সের কাজ, এই যে $this ট্যাক্স আফটার ডিসকাউন্ট কপি করলাম, $this কন্ট্রোল V ট্যাক্স আফটার ডিসকাউন্ট, এটার ভ্যালু হবে সাবটোটালের যে মানটা হয়েছে $this সাবটোটাল, এইটার উপরে আমার একটা পার্সেন্টেজ হবে, যে এত পার্সেন্ট, এই টাকার উপরে আমার 20% অথবা 15% ট্যাক্স দিতে হবে, তার মানে আমার এটা লাগবে। কপি করলাম, পেস্ট করলাম, $this সাবটোটাল আফটার ডিসকাউন্ট, সাবটোটাল $this সাবটোটাল আফটার ডিসকাউন্ট, তার মানে এটা কিন্তু আমার একটা এখন সাবটোটাল, তার উপরে আমাকে এখন একটা পার্সেন্টেজ, সেটা হইতে পারে 10%, হইতে 15%। তো সেই পার্সেন্টেজটা আমরা কিভাবে পাবো, ইনটু কনফিগ একটা মেথড CRD কার্ড ডট ট্যাক্স, আমি দেখাই দিচ্ছি এটা কোথা থেকে লিখছি, তারপর পার্সেন্ট যেহেতু ডিভাইডেড বাই 100, তার মানে সাবটোটাল যদি 500 টাকা হয় তাহলে 500 ইন্টু 15%, এখানে 15, তারপরে ডিভাইডেড বাই 100, এই হচ্ছে আপনার ট্যাক্স আফটার ডিসকাউন্ট। এখন আমরা কেন কনফিগ কার্ড ডট ট্যাক্স লিখলাম এবং সেটা কত পার্সেন্ট দেখাবে, এটা দেখার জন্য আমরা কনফিগে যাব,
কনফিগ কার্ড একেবারে উপরে চলে যান, এই যে দেখেন ট্যাক্স আছে এখানে 0। আমরা এখানে যদি ট্যাক্স 15 দেই তাহলে 15% ট্যাক্স হবে। ওকে, তো এটা ধরার জন্য আমরা কার্ড ডট ট্যাক্স লিখছি এবং এখানে কনফিগ মেথড কার্ড ডট ট্যাক্স। ওকে, এখন আমরা আরেকটা কি ট্যাক্সের কাজ শেষ, টোটাল আফটার ডিসকাউন্ট কপি করলাম। এটা সহজ, $this অ্যারো সাইন কন্ট্রোল B, এটা আমরা এখান থেকে ডলারটা কেটে দিলাম, ইকুয়াল এই দুইটার যোগফল অর্থাৎ $this সাবটোটাল কপি করলাম, $this ট্যাক্স আফটার ডিসকাউন্ট কপি, এখানে শুধু প্লাস হবে। এখন আমরা এই রেন্ডার মেথডে আমরা একটু কাজ করব, সেটা হচ্ছে এই মেথডটাকে আমরা কল করব, ক্যালকুলেট ডিসকাউন্ট মেথডটা আমরা এখানে কল করে দেব। তো কল কিভাবে করব, যদি সেশন থাকে তাহলেই আমরা কল করব। তার মানে আমরা এখানে লিখতে পারি ইফ সেশন SESSION সেশন has কুপন COUPON কুপন, অর্থাৎ যদি থাকে তাহলে আমরা এই মেথডটা কল করব। এবং আরেকটা কাজ করব আমরা, যে যদি আমাদের যে সেশন যেটা আছে সেটাকে অবশ্যই আমাদের ফরগেট করে দিতে হবে, অর্থাৎ সেশনটা আমাদের মুছে ফেলতে হবে। তার জন্য আমরা এখানে আরেকটা কন্ডিশন দিয়ে দিই, অর্থাৎ ইফ কার্ড স্কোপ রেজলিউশন অপারেটর ইনস্ট্যান্স PNC ইনস্ট্যান্স কার্ড CRT কার্ড, একটা শর্ত সাপেক্ষে আমরা এটা সেশন যা আছে সব মুছে ফেলব। সাবটোটাল less than SC সেশন গেট সেশনের নাম কুপন COUPON কুপন, সাবব্রেকেট ওপেন ক্লোজ, আমরা একটু দেখে নিচ্ছি যে কার্ড বেল, অর্থাৎ এখানে আমরা আগে দেই তারপরে বলতেছি কার্ড আন্ডারস্কোর বেল। যদি সাবটোটাল অর্থাৎ সাবটোটালের মানটা যদি সেশন গেট কুপন কার্ড বেল, তার মানে সেশন গেট কুপন কার্ড বেল বলতে কি বোঝাইছে, এখানে হয় 1000 নতুবা 3000। যদি 1000 থেকে কম হয় সাবটোটালের মান, তাহলে কি করবে, এটা ফরগেট করে দিবে। এটা এখানে না, আমরা সাবব্রেকেট দিলাম, সেশন একটা মেথড আছে ফরগেট, সেশনের নাম কুপন। ওকে, অন্যথায় কি করবে, ELSC আমাদের এই যে ক্যালকুলেট ডিসকাউন্ট আছে কপি করলাম, এটারে কল করবে, $this অ্যারো সাইন কন্ট্রোল B। এখানে যদি সেশন পায় তাহলে আমার এই কাজটা করবে, একবার কি করবে, কুপনটা ফরগেট করে দিবে, আর যদি সব ঠিকঠাক মানে এখানে হয় তাহলে ক্যালকুলেট যে মেথডটা আছে সেটারে কল করে দেখাবো।
ওকে, আমরা এখন যাচ্ছি কার্ড কম্পোনেন্ট ডট ব্লেড ডট পিএসপি তে। সেশন শিপিং আমরা এখানে কেটে ফেলছিলাম অনেক কিছু, 70। ওকে, এখানে আমি শুরু করি সেশন শিপিং। এখানে ডবল কার্লি ডলার ডিসকাউন্ট DISCOUNT। ওকে, এবার দেখি, রিফ্রেশ করি। ইয়েস, আমার এখানে সেশনের যে ভ্যালুটা ছিল সেটা আমাকে এখানে দেখাচ্ছে। ওকে, এটা আমরা এখানে লিখে দিচ্ছি ডিসকাউন্ট, তাহলে আরো বেশি বুঝতে সুবিধা হবে। আমরা এখানে দিচ্ছি ডিসকাউন্ট, DISCOUNT ডিসকাউন্ট, মানে কত টাকা ডিসকাউন্ট দিচ্ছেন সেটা। এই যে ডিসকাউন্ট, এখানে দেখেন এই যে কুপন যে ভ্যালুটা সেটা হচ্ছে আপনার ডিসকাউন্ট ভ্যালু। কুপন ভ্যালু মানে হচ্ছে ডিসকাউন্ট ভ্যালু, কত টাকা ডিসকাউন্ট দিচ্ছেন। ফিক্সড অবস্থা 100, পার্সেন্টেজ হিসাব করলে 10। ওকে, আমরা এখানে আরেকটু সুন্দর করার জন্য আমরা এখানে একটা টাকার সিম্বল দিয়ে দিতে পারি, এন্ড হ্যাশ 2547 সেমিকোলন। ওকে, এবার সুন্দর দেখাচ্ছে। তো এবার আমরা কি করব, সাবটোটাল নিয়ে আসতে পারি। আমরা এটারে আরেকটা কপি করলাম, এখানে আমরা পেস্ট করে দিচ্ছি। আমরা এখানে লিখে দিব সাবটোটাল, অথবা আপনারা ইচ্ছা লিখতে পারেন ডিসকাউন্ট আফটার সাবটোটাল, DISCOUNT ডিসকাউন্ট AFTER আফটার সাবটোটাল। অনেক বড় হয়ে যায়, দেখি এখানে রিফ্রেশ করার পরে কিরকম দেখায়। আচ্ছা, ডিসকাউন্ট আফটার সাবটোটাল। তো যেহেতু এখানে 100 তো আর হবে না, এখানে হবে কি কার্ড কম্পোনেন্ট ডট পিএসপি তে যাবেন। আমরা এখানে কি লিখছিলাম, সাবটোটাল আফটার ডিসকাউন্ট, কপি, এখান থেকে আমরা এটা পেস্ট করে দিলাম। এবার যদি আমরা একটু রিফ্রেশ করি, সাবটোটাল আফটার ডিসকাউন্ট, ইয়েস 1000, এখানে ছিল 1164 টাকা, এখন এটা হয়েছে 1064 টাকা হয়েছে। কিন্তু আরেকটা কাজ করতে পারেন, ডিসকাউন্ট এখানে একটা মাইনাস দিতে পারেন, অর্থাৎ এখানে একটা মাইনাস চিহ্ন দিয়ে দিই বোঝার সুবিধার্থে যে এত টাকা মাইনাস হয়েছে। আপনাদের ইচ্ছা মতন দিতে পারেন মাইনাস। আর ডিসকাউন্টের এখানে কোডটা আমি দেখাই দিই, তাহলে আরো সহজে বোঝা যাবে। ডিসকাউন্টের কোড ছিল অফ 10, তার মানে কুপন কোড আমাকে লিখতে হবে। তো আমরা এটা কিভাবে পাবো, এই যে এখানে এটা তো দেখাইছি, প্রথমেই SESSION সেশন, তারপর দিতে হবে এরোসাইন গেট, আমার কুপনের নাম কুপন, COUPON কুপন, তারপর থার্ড ব্র্যাকেট ডবল কোট কুপন আন্ডারস্কোর কোড, COUPON কুপন আন্ডারস্কোর COD, কুপন আন্ডারস্কোর কোড লিখে যদি রিফ্রেশ করি তাহলে কিন্তু এই কোড অফ 10 এটা দেখাবে, অর্থাৎ দেখানোর কথা। ইয়েস, অফ 10, তার মানে এটা কিন্তু দেখাইছে। এবার আমি এটাকে একটা ব্র্যাকেটে রাখা দেই, দেখতে সুন্দর দেখাবে, অফ 10। ওকে, এবার আমরা এখানে টেক্সটটাও শো করাই দিতে পারি, তারপর আমরা সাবটোটালটা শো করাবো। আর সেশন শিপিং এই লেখাটা আসলে সুন্দর দেখায় না, শুধু শিপিং লিখে দেবো এখানে, শুধু শিপিং। আচ্ছা, ডিসকাউন্ট আফটার সাবটোটাল
যদি আপনাদের বুঝতে সমস্যা হয় সেই কারণে লিখছি। আসলে এটা শুধু সাবটোটাল রাখলেই হয়, শুধু সাবটোটাল রাখি, আপনারা তো এখন বুঝছেন। সাবটোটাল, ওকে, শিপিং, আর এখানে ট্যাক্স, তারপর আমরা দেখাই টোটাল। ট্যাক্সটা আগে দেখাই, আমরা এটা কপি করি, এখানেই দেখাইতে পারি ট্যাক্স, এখানে লিখে দিলাম ট্যাক্স, TAX ট্যাক্স, আর এখানে আমরা এখানে ভ্যালুটা দেখাবো, সেই ভ্যালুটা অবশ্যই আমরা এখানে রাখছি ট্যাক্স আফটার ডিসকাউন্ট। কপি করলাম ট্যাক্স, কন্ট্রোল B দিয়ে পেস্ট করলাম। এবার যদি আমরা রিফ্রেশ করি তাহলে ট্যাক্সের ভ্যালুটা কিন্তু আসছে। তার মানে ক্যালকুলেশন করেন আপনারা যে কত টাকা ট্যাক্স দিচ্ছেন। 15%। দেখি গেছিল 1100। সাবটোটাল যে ভ্যালুটা আছে সেই ভ্যালুর উপরেই আমরা কিন্তু 15% ডিসকাউন্ট করছি। তার মানে 1064। আপনাদের বুঝার সুবিধার্থে ক্যালকুলেটর নিয়ে আসি। অর্থাৎ সাবটোটাল আমার মান আছে 1064, যেহেতু 15% ইন্টু 15 ভাগ 100, 159 টাকা 6 পয়সা হয়েছে। এবার আপনাদের যদি প্রয়োজন হয় কখনো যে আমি ট্যাক্স বাড়াই দিব, তাহলে card.php তে যাবেন, এখানে 15, 20, 30, 5 যেটা দিবেন সেটা অটোমেটিকভাবে ওখানে ক্যালকুলেশন করে আপনাকে মান দিয়ে দিবে। ওকে, তো এবার আমাদের কাজ, এটা কেটে দিচ্ছি। সাবটোটাল অর্থাৎ টোটাল, শুধু টোটাল, সাবটোটাল তো শেষ, শুধু টোটাল। টোটালের ভ্যালুটা আমরা এখানে দেখাবো। আমরা সেশন কথাটা রাখতেছি না, আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে রেখে দিবেন। আমরা এই স্পান ট্যাগ অর্থাৎ এখানে আমরা দিতে পারি, সেটা কপি করে নিয়ে আসলাম। কপি, ডবল কার্লি, কন্ট্রোল B এন্ড হ্যাশ 2547 সেমিকোলন দিয়ে শেষ করলাম। এবার আপনারা একটু যোগ করেন কত হয়েছে 1064। ক্যালকুলেটর নিয়ে আসলাম, 1064 যোগ 159.6, 1223.6। ওকে, হয়েছে। এখন আমরা যেটা করব, দেখতে কিন্তু সুন্দর দেখাচ্ছে না, এখানে দশমিক দেওয়ার পরে দুইটা শূন্য দেখাচ্ছে, এখানে কিন্তু আর দেখাচ্ছে না, এখানে দেখাচ্ছে না, এখানে দশমিকের পরে একটা দেখাচ্ছে। তো আমরা এগুলোরে আর একটু সুন্দর করার জন্য আমরা একটা কাজ করতে পারি। এটা কাট করলাম, নাম্বার ফরম্যাট নামে একটা মেথড আছে, কন্ট্রোল B, এখানে দিলাম কমা 2। এবার যদি আমি রিফ্রেশ করি, ইয়েস, এখন কিন্তু সুন্দর দেখাচ্ছে। এবার ঠিক সেম কাজটা এখানেও করে ফেলি, কাট, নাম্বার ফরম্যাট, কন্ট্রোল B, কমা 2, এটাও করে ফেলি, কাট, নাম্বার ফরম্যাট, কন্ট্রোল B, কমা 2, ডিসকাউন্ট কাট করলাম, নাম্বার ফরম্যাট, কন্ট্রোল B দিয়ে পেস্ট, কমা 2। অর্থাৎ এখানে যদি 3 দেন তাহলে 3টা শূন্য আসবে। এই যে দেখেন এখানে 3টা শূন্য আসছে, বাকিগুলোতে 2টা। তা আমি তো দশমিকের পরে 2 করতে চাচ্ছি, সেই জন্য আমি 2 দিলাম। এবার যদি রিফ্রেশ করি, এখন কিন্তু সব ঠিক। ওকে, আমি এবার পার্সেন্টের উপরে ভিত্তি করে আমি ডিসকাউন্ট দিতে চাচ্ছি। তার মানে এখানে কিন্তু 10%। দেখি হয় কি না।
আমার ভ্যালু হইতে হইব কার্ডের ভ্যালু 3000 টাকা, অফ 50 লেখার পরে 10% ডিসকাউন্ট হয় কিনা এটা একটু টেস্ট করি। তো আমি এগুলো সব এখান থেকে ডিলিট করে ফেলি। হিস্টোরি, এটা তো হয়েছেই, হিস্টোরিতে ক্লিক করলাম, হিস্টোরি, ডিলিট হিস্টোরি, লাস্ট আওয়ার। ওকে, এবার যদি রিফ্রেশ করি তাহলে কিন্তু আর আমার কিছু নাই। সব যে কোনো একটা প্রোডাক্টের উপরে ক্লিক করলাম, অ্যাড টু কার্ট, গো টু কার্ট। আমার অবশ্যই এখন আমি যদি অফ লিখে হিট করি আমাকে কিন্তু বলবে যে কুপন নট ফাউন্ড। ইয়েস, কুপন নট ফাউন্ড, কারণ আমার এখানে প্রোডাক্ট কিনছি 151 টাকা, কিন্তু আমার তো কিনতে হবে 1000 টাকার বেশি। ওকে, আর এখন আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে 3000 টাকার প্রোডাক্ট কিনতে হবে, অফ 50 লিখবো, 10% আমার ডিসকাউন্ট দেবে। দেখি এটা হয় কিনা। আমি চাচ্ছি 3000 টাকার প্রোডাক্ট, তো এটা একটু বাড়াই দেই, 3171 টাকা প্রোডাক্ট কিনা হইল। আমি যদি এখন আমি লিখি অফ 50, অ্যাপ্লাই করি, দেখি আমার ক্যালকুলেশনে হয় কিনা এটা। অর্থাৎ এখানে কত পার্সেন্ট বলা আছে? 10%। ওকে, এবার আমি ক্যালকুলেটর বাহির করি। 10%, তার মানে আমি সাবটোটালের উপরে 10%। তো সাবটোটাল আমার ভ্যালু 3171, এত ইন্টু 10 ভাগ 100, 317 টাকা 10 পয়সা। ইয়েস, 317 টাকা 10 পয়সা কিন্তু আমার ডিসকাউন্ট দিচ্ছে। সাবটোটাল তাহলে কত আসবে? যদি আবার বিয়োগ করি, অর্থাৎ 3171 বিয়োগ 317.10, 2853 হয়েছে, তার সাথে ট্যাক্স যোগ 428.09, 3281.99, সব ঠিক হয়েছে। ওকে, আল্লাহ হাফেজ।